বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো দীর্ঘদিন যাবৎ আমাদের ষাঁড়গুলোকে আমরা শীতের কারণে গোসল করাচ্ছিলাম না। তো পরে প্রায় আজকে ১ সপ্তাহ হয়ে গেছে তাদেরকে গোসল করাইতে পারতেছিলাম না। যেদিন চিন্তা করি যে গোসল করাবো সেদিন দুপুরের বেলায় কারেন্ট থাকে না। কারণ সাধারণত আমরা দুপুর ১২টার সময় গরুকে গোসল করাই, যেহেতু শীত, হয়তো ঠান্ডা লেগে যেতে পারে সে কারণে। অতি সকালে করাইলেও সমস্যা, তারপরে আপনার ১টার পরে যদি গোসল করাইতে যাই তাহলে গরুর ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি থাকে। তো সে কারণে অনেক সময় টাইমিং মিলাইতে পারতেছিলাম না। হয়েছে যে অনেক সময় দেখা গেছে এখন ১২টার সময় গোসল করাবো, তখন দেখা গেছে ১২টা থেকে ১টা পর্যন্ত কারেন্ট থাকে না। তো যাই হোক, আজকে শেষ পর্যন্ত চিন্তা করলাম যে যেহেতু আজকে কারেন্টটা আছে, তখন অনেক দিন হয়ে গেছে ষাঁড়গুলোকে গোসল করানো হচ্ছিল না। তো আজকে গোসল করানো শুরু করে দিলাম। তো প্রথম অবস্থায় দেখলাম যে ওদের কাছে মনে হচ্ছে যে ঠান্ডা লাগতেছিল আর কি। প্রথমে একটু আনইজি ফিল করতেছিল। তো পরবর্তীতে যখন কিছুক্ষণ পানি দেওয়া হয়েছিল তখন ঠিক হয়ে গেছে আর কি। যেমন কি আমাদের মতো সাধারণত শীতে আমরা অনেকেই গোসল করতে যাইলে দেখা গেছে প্রথম অবস্থায় একটু ঠান্ডা লাগে, যখন একবার গায়ের মধ্যে পানি দিয়ে দিই তখন ঠিক হয়ে যায়। তো ষাঁড়গুলোর অবস্থাও সেরকম হয়েছিল আর কি। তো যাই হোক, আপনারা যারা গরু পালন করেন তারা অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে শীতের সময় অন্তত 11:30 থেকে 12টা বা 12:30টার ভিতরে গরুকে গোসল করাই দিবেন, নাহলে গরুর ঠান্ডা লাগার চান্সটা বেশি থেকে থাকে। আর বাছুরের ক্ষেত্রে এই টাইমিংটা একদম যাতে নড়বড়ে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। কারণ হচ্ছে যে বাছুর যদি একবার ঠান্ডা লেগে যায় এই শীতকালে, তাহলে বাছুরের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। হাঁফানি হতে পারে, তারপরে দিয়ে আপনার অনেক সময় অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে বাছুরের পাতলা পায়খানা হয়, আমাশা হয়ে যায়। তো ছোট বাছুরগুলোকে গোসল করাতে একটু কেয়ারফুল থাকবেন আর কি, টাইমিংটা যাতে মেনটেন থাকে। আর যদি পারেন সবচেয়ে ভালো হয় যে গোসল করানোর পরে বাছুরটাকে অন্তত যাতে কিছুক্ষণের জন্য রোদে বাঁধা যায়, সেই ব্যবস্থা যদি করতে পারেন সবচেয়ে ভালো হয় আর কি। তবে প্রত্যেক দিন বা একদিন পর পর গোসল, সপ্তাহে একদিন বাছুরকে গোসল করালে সবচেয়ে ভালো হয়। কোনো সমস্যা নাই। যাতে একটা জিনিস খেয়াল রাখবেন যে যাতে বাছুরের গায়ে কোনো প্রকার ময়লা না লাগে আর কি। ময়লা যাতে খুব কম লাগে সেদিকে একটু খেয়াল রাখবেন, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই। তো যাই হোক, এবার এদিকে গোসল করাতে করাতে মোটামুটি শেষ হয়ে গেছে। ষাঁড়গুলা ৩টা ষাঁড়কেই আমি গোসল করাই দিছি। তো এরপরে চিন্তা করলাম যেহেতু এই পাশে গোসল করাইতেছি, তাহলে ওই পাশে কয়েকটা বাছুর আছে তাদেরকেও গোসল করাই দিই। তো যা ভাবলাম আর কি সেটাই করলাম, বাছুরগুলাকে গোসল করানোর জন্য এই পাশে চলে গেলাম। তো পানি মারা শুরু করার পরে দেখতেছি ওরা একটু মোছামুছি করতেছে, মনে হচ্ছে যে গোসল করালে তাদের কাছে ঠান্ডা লাগবে, চাচ্ছে না আর কি গোসল করার জন্য। তো যাই হোক, ওদেরকেও ভালোভাবে একটু গোসল করাই দিলাম, কারণ প্রায় সপ্তাহখানিকের উপর হয়ে গেছে তাদেরকেও গোসল করাই না। তো বেশি দিন অবশ্য গোসল না করাইলেও গরুর সমস্যা। অবশ্য সাধারণত এখন যে ঠান্ডা পড়তেছে, এই ঠান্ডায় গরু প্রত্যেক দিনই গোসল করা যায়, কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও আমরা দেখা গেছে একদিন পর পর বা ২-৩ দিন পর পর করাই। তো এবারে কারেন্টের সমস্যার কারণেই হয়তো বেশ কিছুদিন পরে গোসল করানো হচ্ছে আর কি। তো যাই হোক, যদি আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আর অবশ্যই গরুগুলো দেখে একবার হলেও মাশাআল্লাহ বলে যাবেন। আর বন্ধুরা, আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি, তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।